বৈষম্যমুক্ত কর্মপরিবেশ সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করছে চট্টগ্রাম বন্দর বার্থ ও টার্মিনাল অপারেটরস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মানববন্ধনের এই পর্যায়ে যারা শ্রমিক নেতারা আছেন তারা বক্তব্য রাখছেন এবং আপনারা জানেন যে ৮ দফা দাবিতে কিন্তু মূলত আজকে মার্চেন্ট যে শ্রমিক ঐক্য পরিষদ তাদের যে মানববন্ধন সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং ৮ দফার প্রথম যে দফা সেটা হচ্ছে বন্দরের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র থেকে কিন্তু মালিকদের যে নাম সেটা প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন। এছাড়া তাদের যে বুকিং কিংবা মজুরি পরিশোধ সেটা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি পরিশোধের দাবি জানিয়েছেন এবং এছাড়া বন্দরের যে আসলে প্রবৃদ্ধি কিংবা বন্দরের যে আয়, সে আয়ে এই শ্রমিকদের যে পরিমাণ ভূমিকা বা শ্রমিকদের যে পরিমাণ কায়িক শ্রম থাকে সে অনুযায়ী কিন্তু কোনো শ্রমিক তাদের যে ন্যায্য প্রাপ্য সেটা পায় না বলে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের এই আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধন। এছাড়া শ্রমিক নেতাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে বিশেষ করে এনসিটি এবং সিসিটিতে তারা যেই টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোতে কিন্তু মজুরি কম দেওয়া হয়। তারা দাবি জানিয়েছেন জিসিবির মতো টার্মিনালের মতো করেই কিন্তু তারা সেই মজুরির দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রতি বছর যে 10% করে তাদের বেতন বা মজুরি বাড়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু 2025 এবং 26 সালের যে তালিকা সেই তালিকা কিন্তু অবিলম্বে প্রকাশ করতে হবে। এছাড়া বিভিন্ন কোম্পানিতে যে বন্দরের শ্রমিকরা বা কর্মচারীরা আছে সেখানে যে শ্রম শাখা, সেই শ্রম শাখায় কিন্তু শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবি তারা জানিয়েছেন। এই যে ৮ দফা দাবি, তারা বলছেন যে বিভিন্ন সময় কিন্তু তারা বন্দর কর্তৃপক্ষ যে কিংবা সরকার, সে সরকারের পক্ষ থেকে কিন্তু তারা আলোচনার চেষ্টা করেছেন এবং আলোচনার পর তাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তারপরে আসলে শ্রমিকদের যে ন্যায্য ভাগ্য উন্নয়ন সেটা কিন্তু তারা পায়নি। তারা বলছেন যে এই মানববন্ধন থেকে তারা যে কঠোর কর্মসূচি সেটা দেবে যদি এই দাবি আদায় না হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে।